হালিমার একখানা ছেলে ছিল, যার নাম ছিল মাসুদ। এদিকে জঙ্গলের মধ্যে পশু পাখিরা প্লেন করে বুদ্ধি বানায়, কে রকম করে আমার নবী পাককে দেখবে, কে রকম করে নবী পাককে দেখে নিজের অন্তরটাকে শান্তি করবে। এদিকে কিন্তু হযরতে হালিমাকে বলতেছেন, তার ছেলে মাসুদ বলতেছেন, বলে আম্মি জান, আপনি তো প্রতিদিন যান ওই জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতে, তো আম্মি জান আজকে আমি যাব, আমি তোমার বেটা মাসুদ যাব ছাগলকে নিয়ে। মা বলতাছে, ওরে বেটা মাসুদ যাস না, ওই জঙ্গলের মধ্যে পশু পাখিরা আছে, ওই জঙ্গলের পশু পাখিরা আছে, তোকে খেয়ে ফেলবে রে। ও বেটা মাসুদ, তুই যাস না, ওই জঙ্গলের পশু পাখিরা আমাদের ছাগলকে নিয়ে যেতে পারে, যাস না। এদিকে বেটা মাসুদ বলতেছে, ও আম্মি জান আজকে তো আমি যাব। এবার কিন্তু সে হযরতে মাসুদ বললেন, ও আম্মি জান আজকে তো আমি যাব, কিন্তু ঠিক আছে আমি যখন যাব ছাগলকে নিয়ে, তাহলে ওই জঙ্গলের দিকে যাব না, ওই জঙ্গলের দিকে তো পশু পাখিরা আছে, ওই আমাদের ছাগলকে নিয়ে চলে যাবে। ওগো আম্মি জান আপনি শুধু ইজাজত দিয়ে দেন, ওগো আম্মি জান আপনি শুধু অনুমতি দিয়ে দেন, আমি ছাগলকে নিয়ে যাব ছাগল চড়াতে। এদিকে হযরতে হালিমা দিয়ে দিলেন ইজাজত, হযরতে মাসুদ নিয়ে যাচ্ছে ছাগলকে, একটু করে আগাতে জঙ্গলের দিকে চলে গেলেন। এদিকে বাঘেরা তো প্লেন করে রেখেছে, বুদ্ধি বানিয়ে রেখেছে, বাঘেরা তো বুদ্ধি বানিয়ে রেখেছে যে মাসুদ ছাগল নিয়ে আসবে, আমরা তাদের ছাগলকে ধরবো, কিন্তু ছাগল খাবো না, ছাগলকে নিয়ে কোনো এক জঙ্গলের কোণার মধ্যে রেখে দিব। ওই ছাগল ছুটাইতেছি, আমার নবী পাক আসবেন, আমার নবী পাক আসলেই আমরা দু চোখ ধরে নবী পাককে দেখবো, আমাদের অন্তরটাকে শান্তি করব, আমাদের অন্তরটাকে শান্তি করব। ওই বুকের ভিতরে যে জ্বালানাটা আছে, ওই জ্বালানাটাকে আমরা মিটাবো, সুবহানাল্লাহ, ওই জ্বালানাটাকে আমরা মিটাবো, নবী পাককে দেখবো, নবী পাক ছাগল ছুটাতে আসবেন। যখনই হযরতে মাসুদ ছাগলকে নিয়ে জঙ্গলের দিকে গেলেন, এদিকে বাঘেরা চলে আসলো, একটা বাঘ একটা ছাগলকে, একটা বাঘ একটা ছাগলকে, একটা বাঘ একটা ছাগলকে, এইরকম করতে করতে ছাগলগুলাকে জঙ্গলের কোণার দিকে নিয়ে চলে গেল। এদিকে মাসুদ কান্না করতে তার মায়ের কাছে আসে, বলে আম্মি জান যেটা না হবার কথা ছিল ওইটাই হয়ে গেছে। এদিকে হযরতে হালিমা বলতেছে, বেটা মাসুদ কি হয়েছে? এদিকে বেটা মাসুদ বলতেছে, ওগো আম্মি জান আমি তো ছাগল বকরিগুলা চড়াতে নিয়ে গেছিলাম, ওই জঙ্গলের বাঘ ভাল্লুকরা এসে, জঙ্গলের পশু পাখিরা এসে সমস্ত ছাগলকে নিয়ে চলে গেছে। ওগো আম্মি জান সমস্ত ছাগলকে নিয়ে চলে গেছে। এদিকে মা বলতেছে, বেটা মাসুদ রে ছাগলকে নিয়ে গেছে ঠিক আছে, আমার অত দুঃখ নাই, আমি অত কষ্ট পাই না রে বেটা মাসুদ। ওরে মাসুদ আজকে যদি ছাগলের বদলে যদি তোকে নিয়ে চলে যেত, জঙ্গলের পশু পাখিরা যদি তোকে নিয়ে চলে যেত রে বেটা মাসুদ, তাহলে তো আমারই একটা ছেলে, আমি কি করতাম রে বেটা মাসুদ। ওরে মাসুদ শোন, ছাগলকে নিয়ে গেছে রে বেটা, আমি অতটা কষ্ট পাই না রে বেটা। ও বেটা আর জঙ্গলের দিকে যাস না, ইতিমধ্যে আপনার নবী আমার নবী সেখানে হাজির হয়ে গেলেন, সুবহানাল্লাহ, সেই জায়গার মধ্যে হাজির হয়ে গেলেন। এদিকে আমার নবী দেখতেছেন হযরতে হালিমা কান্না করতেছেন, তার ভাই মাসুদ কান্না করতেছেন। এবার যখনই কিন্তু আমার নবী পাক দেখলেন, দেখার পরে বলতেছেন, আরে ভাই মাসুদ শোন, কি হয়েছে ভাই, তুমি কান্না করতেছো কেন? ওরে ভাই তুমি বলো, তুমি আমাকে বলো, তুমি কেন কান্না করতেছো? এদিকে কিন্তু তার ভাই মাসুদ বলে দাদা গো, আমাদের ছাগলগুলাকে জঙ্গলের পশু পাখিরা নিয়ে চলে গেছে, আমাদের সমস্ত ছাগলগুলাকে পশু পাখিরা নিয়ে চলে গেছে। এবার কিন্তু আমার নবী বলতেছেন, ওরে ভাই মাসুদ শোন, আজকে যদি আমি ওই জঙ্গলের পশু পাখিদের কাছ থেকে ছাগলগুলা ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কি তুই খুশি হবি? সুবহানাল্লাহ, তাহলে কি তুই খুশি হবি?
এবার কিন্তু তার ভাই মাসুদ বলল, ওগো ভাই ঠিক আছে আমি খুশি হব। এবার আমার নবী আর মাসুদ এবার কিন্তু সঙ্গে চলতে লাগলেন ওই জঙ্গলের দিকে। জঙ্গলে যাবার পর যখন জঙ্গলের মধ্যে পৌঁছালেন তখন শুধু আমার নবী বলেছেন কি,